আজকে আমরা চাঁদাদারি মাঠ থেকে আমরা স্লোগান দেব, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য একমাত্র শুধুমাত্র ক্ষমতাবান একজন সত্তা আওয়াজ করে বলেন তিনি কে? এটা কোথায় পাবেন? এই যে বললাম আমার আল্লাহ ক্ষমতাবান, এটা কোথায় পাবেন? আপনি চলে যাবেন কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের 29 নম্বর পারা প্রথম লাইনে প্রথম আয়াতে সূরাতুল মুলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান একজন সত্তা। আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র শুধুমাত্র ক্ষমতাবান একজন সত্তা, তিনি হলেন আমাদের আল্লাহ। কোন মানুষ যদি ক্ষমতাবান দাবি করে, প্রভাবশালী মনে করে আমি অনেক বড় খোদা, আমি অনেক বড় দেনওয়ালা, এটা কি চাঁদাদারি গ্রামের মানুষগুলো বিশ্বাস করবে? আপনারা বলবেন কে সেই মানুষ যে ক্ষমতাবান দাবি করেছে? আপনারা এই কথা শোনার পরে বসে থাকবেন না। আমি জানি এই চাঁদাদারি গ্রামের প্রত্যেকটি মানুষ হাতে লাঠি নিবে। কি নিবে? তুমি কে? খোদা দাবি করেছো, তুমি কে? আগে লাঠি নিয়ে তার পিটা শুরু হবে, ঠিক কি না? ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা, আমি অনেক বড় খোদা, আমাকে খোদার দাবি করো। যারা খোদা দাবি করে নাই, ফেরাউনকে প্রভু মনে করে নাই, তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা দেন, শেষ পর্যন্ত পানির ভিতরে চুবায় চুবায় তাকে মারছে, ঠিক কি না? এরপরে যারাই আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছে। কারণ মুসলমান বিশ্বাস করে একমাত্র শুধুমাত্র আমাদের আল্লাহ এক, ঠিক কি না? এজন্য সব সময় তার প্রশংসা আমরা আদায় করব। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, রব্বানা লাকাল হামদ। আওয়াজ দিতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? সেই মালিকের প্রশংসা আদায় করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি আমার প্রশংসা আদায় করে, কোন বান্দা যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি বারাকাত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খেয়েছে, পড়েছে, হায়াত পেয়েছে, তারপরও শুকরিয়া আদায় করে না, জারানি আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমি রব্বুল আলামিন ওইসব মানুষদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই জন্য সে মালিকের প্রশংসা আদায় করা দরকার আছে না নাই?